দেখো, এই রাত্রে আমি এতগুলো খাতা নিয়ে বসেছি, আমি এক্ষুনি কাজ করে উঠলাম, এত এত আমার কাছে এসএমএস আসছে, স্যার ফোন আসছে, আমি কিন্তু ফোন রিসিভ করি যে স্যার আমার এই উত্তরটা, স্যার আমার এই উত্তরটা, স্যার আমার এই উত্তরটা দরকার। আমি তার জন্য আজকে এই সময় একদম আর্লি টাইম, আর কয়েক ঘন্টা পরে তোমরা পরীক্ষা দিতে যাবে, তবুও প্রত্যেকের কথা রাখতে আমি কিন্তু একটা ভিডিও নিয়ে আসছি। এখন যে ভিডিওটা করছে এই ভিডিওতে শুধুমাত্র একটাই কথা, আমি ডেসক্রিপশনে পিডিএফ দিয়ে দিচ্ছি, সেখানে অনেকগুলো পেজ, 5, 3, 2 সমস্ত প্রশ্ন সব দেওয়া রয়েছে। তোমরা বেছে বেছে সাজেশন ধরে 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 যাদের যেটা রেডি নেই তারা সেটা দেখে নাও। এবং আমি বারবার করে বলছি যে কেউ যেন নতুন প্রশ্নে যেও না, আমার এটা নিতেই হবে তার কোনো কথা নেই। যারা দেখছো প্যাটার্নটাও দেখে নিতে পারো যে আমি এই প্যাটার্ন অনুযায়ী করতে চাইছি, কাজেই কোথায় কালার করতে হবে, কোথায় ডমসের পেন্সিল কিভাবে ইউজ করতে হবে সবটা রয়েছে। তুমি একবার পারলে পিডিএফটা খুলে নাও, নিয়ে দেখে নাও যে কোন কোন প্রশ্নগুলো কিভাবে অ্যাটেন্ড করলে ফুল মার্কস পাওয়া যায়। সেখানে নদীর ক্ষয়কার্য, নদীর সঞ্চয় কার্য আমি একবার করে বলে দিই যে কোনগুলো কোনগুলো দিয়েছি। আমি 5 মার্কসে প্রায় সব দিয়ে ফেলেছি, প্রায় 80% কোয়েশ্চেন দিয়ে ফেলেছি। নদীর ক্ষয়, নদীর সঞ্চয়, হিমবাহের ক্ষয়, এখান থেকে দিয়ে দিয়েছি বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ, জোয়ার ভাটা সৃষ্টির কারণ, এখানে সমুদ্রস্রোত সৃষ্টির কারণ, পৃথিবীর নিয়ত বায়ুর উৎপত্তি, বায়ু উষ্ণতার তারতম্যের কারণ, বা উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, এখানে বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক, এখান থেকে পূর্ব পশ্চিম উপকূলের পার্থক্য, এখানে চা কফি ধানের মধ্যে দুটোর দিয়েছি উৎপন্ন ফসল যে দেখার জন্য। যে এই যে ভেবো না যে আমি যেগুলো দিয়েছি ওইগুলো শুধু আসবে না, তুমি সাজেশন থেকে মিলিয়ে মিলিয়ে পড়ো। এই নয় আমি সব উত্তর দিতে পেরেছি। পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ, ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ। তাছাড়া বলে দিই, আমি একটি বিশেষ বই থেকে কিছু পেজ নিয়ে সেটাও দিয়ে দিয়েছি, সেখানে কয়েকটা সালের উত্তর আছে যেগুলো তোমাদের এবছর প্রয়োজন, সাজেশন দেখে দেখে করে নিও। সেখানে নগরায়নের সমস্যা দিয়ে দিয়েছি, 3-এর প্রশ্ন অনেকগুলো দিয়ে দিয়েছি, 2-এর প্রশ্ন দিয়ে দিয়েছি। সেখানে তোমার কোন রকম ভাবে যদি মনে হয় যে অনুদৈর্ঘ্য তীর্যকলের পার্থক্য খুঁজে পাচ্ছ না, রসপতানে ড্রামলিনের পার্থক্য খুঁজে পাচ্ছ না, সেগুলো আমি সব দিয়ে দিয়েছি। এখানে আমি বারবার করে বলবো যে তুমি কিন্তু নতুন প্রশ্ন নেবে না। আর যদি কোনো প্রশ্ন এখনো তোমার মনে হয়েছে যে এর মধ্যে পেলাম না, একটা দরকার, তুমি কমেন্ট করো, আমি তোমার জন্য হার্ড অ্যান্সার একদম লাস্ট টাইম পর্যন্ত দিতে রাজি আছি। কিন্তু তোমরা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, কারণ অনেক বন্ধুরা হয়তো জানতে পারবে না। তাছাড়া আমি তোমাদের বলে দিই যে লাস্ট 3টে ভিডিও, এই ভিডিওর আগের যে 3টে ভিডিও, আমি প্রত্যেকটাতে এই ভিডিওটা আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, এবং ওই ডেসক্রিপশনে এর লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওই যে যে আনসারের লিস্টটা সেটা আমি দিয়ে দিচ্ছি, যাতে তোমরা যে কোনো ভিডিও লাস্ট 3টে 4টে ভিডিও খুললেই যাতে পেয়ে যেতে পারো। তার কারণে আমি তোমাকে বলবো বন্ধুদের উপকৃত করো, উপকার করো, আমি যেমন তোমাদের উপকার করছি। প্রশ্ন উত্তর পর্যন্ত এই রাত পর্যন্ত খেটে খেটে এক জায়গায় করে দিয়ে দিয়েছি আমার খাতাপত্র বের করে। সেখানে তুমি একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তাহলে বন্ধুরাও পেয়ে যাবে। যাদের একেবারে নেই আর যাদের রেডি আছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয়, তারা শুধু দেখে নেবে কিভাবে প্যাটার্ন ওয়াইজ 2 লিখতে হয়, 3 লিখতে হয়, 5 লিখতে হয়, ফুল মার্কস পেতে গেলে কি করতে হয়। ভূগোল পরীক্ষা তোমাদের যথেষ্ট ভালো হবে, তোমাদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। ভূগোল পরীক্ষা দারুণ হবে এই রকম ভাবনা নিয়ে। আজকে ইতিহাসের একটু বেগ পেয়েছে, কারণ প্রথম সারির স্টুডেন্টদের কোনো সমস্যা নেই, আমার সাজেশন থেকে প্রত্যেকটা প্রশ্ন পেয়েছে, কিন্তু ফার্স্ট চয়েস প্রশ্নগুলো দেয়নি বলে অনেক স্টুডেন্টদের কিন্তু অনেক সমস্যা হয়েছে। তোমারও সমস্যা হয়েছে, হয়তো ফার্স্ট চয়েস পড়ে গেছো কিন্তু ফার্স্ট চয়েস পড়োনি। যারা আমার সাজেশনটাকে টেনে গেছে তাদের কোনো অসুবিধা হয়নি। তো অবশ্যই বলবো বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। আমি তোমাদের আর সময় নষ্ট করছি না, শুধুমাত্র এইটুকু বলছি যে তোমাদের দাবি মেনে আমি এটা দিলাম। এবং তুমি ডেসক্রিপশন চেক করো, আমি ম্যাপ পয়েন্টিং এর ভিডিওর এটা দিয়ে দিচ্ছি, হাতে করা লিঙ্কটা, তার সঙ্গে আমি শর্ট আর ম্যাপের নিয়ে একটা পিডিএফ বানিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি। একটু পিডিএফ গুলো কাইন্ডলি খুলে দেখে নাও লাস্ট টাইম, এবং শর্ট গুলো দেখে নাও। তোমার পরীক্ষা কিন্তু খুব ভালো হবে, তোমার প্রস্তুতি অনেক ভালো। আর যাদের একেবারে নিতান্তই প্রয়োজন নেই তারা কিন্তু আর দেখবে না, তোমরা আবার পড়ায় মনোসংযোগ করো। আর কয়েকটা ঘন্টা পরেই তোমাদের হলে গিয়ে পরীক্ষা দিতে হবে, ভূগোল পরীক্ষায় কোনো টেনশন নেই। আমি খাতা কিভাবে রেডি করতে হয় সেই ভিডিওটা দিয়ে দিয়েছি, শর্ট প্রশ্নের আনসার কিভাবে করতে হয় সেটা দিয়ে দিয়েছি, কাজে কোনো সমস্যা নেই। তুমি ভালো পরীক্ষা দেবে এই আশা রাখছি। তো অবভিয়াসলি শেষ ভিডিও, অর্থাৎ এই মাধ্যমিক 2025 জিওগ্রাফি অলরেডি বাংলা হয়ে গেছে, ইতিহাস হয়ে গেছে, ভূগোল আমার সাবজেক্টে আজকে মনে হয় এই লাস্ট। এরপরে তোমাদের 2 বিজ্ঞান আছে, সেটা বিশিষ্ট শিক্ষকদের দ্বারা সাজেশন নিয়ে আসা হবে, সেখানে আমার কাজ খুবই কম। তাই আমি তোমাদের বাই বাই জানাচ্ছি, টাটা জানাচ্ছি।
তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও। কালকে আমি ভূগোলের আবার ঠিক উত্তরপত্র দিয়ে দেবো, মিলিয়ে দেবো কত পার্সেন্ট কমন আসলে, কি আসলো না। তো তত সময় তোমরা মন দিয়ে পড়াশোনা করো। টেক কেয়ার। বেটার রেজাল্ট হবে, বেটার পরীক্ষা হবে এই আশা রাখি। গড ব্লেস ইউ। তার সঙ্গে নেক্সট এক্সামের জন্য আমি কিন্তু উইসেস করছি। তো টাটা।